স্বামী আমারে মা বলে ডাকে, দুই এক সময় আপা বলে ডাকে, ভাবি বলে ডাকে, মনে গালিগালাজ করে, বিশ্রী বিশ্রী গালিগালাজ করে। তার থেকে আমি এগুলো কোনোদিন আশা করিনি। তা যখন এগুলো বলে আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। হয়তো বা আজকে লাইভে আসছি বিদায় আমার চোখে পানি নেই, কথা বলতেছি, কান্না করতে পারতেছি না, কিন্তু রোজ রাত্রেটায় যায় আমার কানতে কানতে। আমি সারা রাত হয়তো ঘুমাই না, কান্নাকাটি করতে করতে আমার চোখের পাশে দেখেন কালো হয়ে গেছে, আমার রাত্রে ঘুমায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ঠিকানা? আমার নাম ময়না। ময়না। তো ময়না আপু, আসলে আপনার জীবনে কি ঘটেছে, কেন বা আজকে আপনি ক্যামেরার সামনে? আমি আসলে আসছি, আমার যে স্বামী, তার সাথে আমার এই 1 বছর যাবত তার সাথে আমি ফোনে কথা বলছি। সে বলছে কি যে মানে প্রেম করে বিয়ে বসছেন? প্রেম করে বিয়ে হয়েছে আমাদের। আচ্ছা, বলেন। সে বলছে যে আমার বউ নাই, ছেলে মেয়ে নাই, আমি একা জীবনযাপন করি। তা আমার যদি বউ থাকতো, ছেলে মেয়ে থাকতো, তোমার সাথে তো আমি কথা বলতে পারতাম না। আমি প্রশ্ন মানে করতাম। প্রথমে আপনার সাথে কিভাবে কথা হয় সেই কথাটা যদি একটু তার বলতেন। সাথে কথা হঠাৎ করে রং নাম্বার একদিন ফোন আসে। আসার পরে আমার একটা বাটন মোবাইল আছে, ফোন নাম্বার আসলে পরে বললাম ভাইয়া কোথা থেকে নাম্বারটা পাইলেন? আপা জানি না, আমিও বলতে পারি না, নাম্বারটা তো পাইলাম আমি, তা ফোন দিলাম, আপনি থাকেন কোথায়? আমি বললাম যেটা সত্য কথা, আমি বলছি খুলনায় থাকি। আর একটু জোর বলবেন। হ্যাঁ, আমি বলছি আমি খুলনায় থাকি, অমুক জায়গায় থাকি, কি করেন? আমি বলছি যে আমি খুলনা মেডিকেলে একটু জব করি। তখন ওনার সাথে আমার সাথে এক পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন এরকম কথা বলতে 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 একটা মায়া মহব্বত এসে গেল। তখন সে আমার বিয়ের অফার দিল যে তোমার আমি বিয়ে করতে চাই। মানে কতদিন কথা বলার পরে বিয়ে করতে চাইছে? 5 মাস 6 মাস পরে সে কথা বলার পরে বললো যে আমার বিয়ে করবে। একটা না 6 মাস কথা বলেছে? 6 মাস কথা বলছি, অনেক রকমের অনেক ধরনের কথা বলছি। মানে কি কি ধরনের কথা একটু বলেন না। হয়তো সে আমারে বলতেছে যে তুমি দেখতে সুন্দর। আপনাকে কি সে দেখেছে? আমারে বলে দেখেছে সে। আমি বললাম আমার কিভাবে দেখছেন? তা হচ্ছে হ্যাঁ আমি খুলনায় গেছিলাম একবার গাড়ি নিয়ে, আমি তোমার দেখছি, দেখে সেই জায়গা দিয়ে আমি নাম্বারটা ম্যানেজ করছি। তা আমি বললাম যে তুমি মিথ্যাটা বললা কেন যে এরকম রং নাম্বারে ফোন আসছে? সে বললো যে না আমি গেছি, তোমার আগে দেখছি খুলনা মেডিকেলের সামনে, তখন একটা চার দোকানে তুমি যাইতে, সেই দোকানের সামনে থেকে তোমার নাম্বার নিলাম, তখন থেকে দেখে তোমার আমার খুবই পছন্দ হয়েছে, তুমি দেখতে শুনতে যেরকম সুন্দর, উঁচু লম্বা, ফিটনেস ভালো, তাই আমার পছন্দ হলো। আপনার লম্বা কত ইঞ্চি লম্বা? আসলে আমি এগুলো কোনো সময় মাপিনি যে আমি কতটুকু লম্বা, আমি কতটুকু। আপনি তো এমনি অনেক লম্বা। হইতে পারে, কিন্তু আমি নিজের কাছে নিজে কোনো সময় আমি মাপি নেই যে আমার কতটুকু ওয়েট রাখি, আমি কতটুকু গায়ে ওয়েট আছে, আমি এগুলো কোনো সময় করিনি। আমি খুলনা মেডিকেলে একটু ফ্রি সার্ভিস কাজ করছি, বাসায় এসি এই। আচ্ছা, তারপর বলেন। 6 মাস পরে সে বললো যে আমি তোমার বিয়ে করবো। পরে আমি কইলাম 6 মাস পর? 6 মাস পরে বললো যে আচ্ছা, একটা না আগে 6 মাস কথা বলছেন? কথা বলছি। আচ্ছা, বলার পরে সে আমার বিয়ের অফার দিছে। তখন আমি আবার কিছুদিন পরে আমি বলছি হ্যাঁ আমি তোমার সাথে যাব, বাকি তোমারও আমার ভালো লাগছে, আমি যাব। আপনিও বলছেন যাবেন? হ্যাঁ, আমি মানে আপনার ভালো লাগলো কিভাবে? আপনি তাকে আমার বোনের মোবাইলে ভিডিও, টাচ মোবাইল ছিল, ওর মোবাইল থেকে একদিনকার ওই নাম্বারটা বসায় ফোন দিছিলাম, তখন তার ইমো চলে আসছিল। আসার পরে ভিডিও কলে কথা কইছিলাম বোনের ফোন দিয়া। বোন টুন 2টা বোন ছিল খুলনা, ওদেরও পছন্দ হয়েছিল যে না দেখতে শুনতে ভালো আছে, তা ওর কথাবার্তা অনেক ভালো, তাহলে ওর সাথে তুমি বিয়ে করে ফেলো। তখন আমি ওরে কিছুদিন যাব, মানে 1 মাস খানিক হবে, তখন আমি বললাম, ওরে প্রশ্ন করলাম যে তোমার কি বউ ছেলে মেয়ে নাই? তা বলে কি যে তুমি হঠাৎ করে এই জিনিসটা প্রশ্ন করতেছো? আমি অবশ্যই তোমার সাথে আমি যাব, তোমার সাথে আমি জীবনযাপন করব, তোমার বউ ছেলে মেয়ে যদি থাকে আমি তো সে ভিতরে যাবো না, কারণ কি আমি একটা মহিলা হয়ে তো আমি আরেকজনের সংসার নষ্ট করব না। আর তুমি যদি বিয়ে করো তাহলে দেখা গেল কি আমি তোমার সাথে যাব, কিন্তু বউ যদি না থাকে তাহলে তোমার সাথে আমি যাব, যদি বউ থাকে তোমার সাথে আমি যাব না। তখন সে বললো যে না আমি বিয়ে ঠিকই করছি, আমার বউ নেই, ছেলে মেয়ে নেই। কি হয়েছে? ডিভোর্স দিয়ে দিছি, ডিভোর্সের কাগজ
সে কাগজ হারাই গেছে, তুমি আমার মার সাথে ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারো। তখন ওর ভাইয়ের মার নাম্বার দিল আমারে, আমি কথা বলছি যে আপনার ভাইয়ের কি বউ আছে কিনা, কয় না বউ নেই, বউ ছিল এখন বউ নেই। তখন এক পর্যায়ে তখন প্রায় 1 বছর হইতে গেছে, সেই সময় আমাকে বিয়ের কথাবার্তা হয়ে বিয়ে ফাইনাল, আমাকে বিয়ে হয়ে গেল খুলনাতে বসে। পরে বিয়ে যেদিন হয়েছে সেদিনকারাই উনি ঢাকায় চলে আসছে, আমি পাঠাই দিছি। ঢাকায় চলে এসে ওনার ওই দিন গাড়ি ছিল, যদি গাড়ি না চালায় তাহলে ওনার চাকরি থাকবে না। তাহলে বিয়ে হলো, বাসর রাত হলো না? হ্যাঁ, বাসর রাত হলো না। তা উনি চলে আসলে, আসার পরে আপনার কি ইচ্ছে ছিল তার সাথে বাসর রাত করার সেদিন? জি, আমারও ইচ্ছা ছিল, তারও ইচ্ছা ছিল, কিন্তু সেও মনে মানুষ খুঁজতেছিল যে যদি গাড়ি পায়, বিশ্বস্ত লোক খুঁজতেছিল, যদি গাড়ি পাইতো তাহলে গাড়িটা তার কাছে দিয়ে দিত, কিন্তু সে পায়নি, সেই কারণে তার বাধ্যমূলে তো ঢাকায় চলে আসা লাগবে। তারপরে 1 মাস পরে সে গেল, যাওয়ার পরে ওইখানেই সেট হয়ে গেল উনি। 1 মাস পর খুলনায় সেট হয়ে গেছে, বাসা টাসা নিয়ে নিয়েছেন? হ্যাঁ, বাসা তো আমারই ছিল। তা উনি ওনার লাইসেন্স ছিল হলো মিডিয়াম লাইসেন্স, যে ওইখানে গাড়ি গুড়ি চালাবে। তা খুলনা যে বাস স্ট্যান্ড আছে ওইখানে অনেক দিন উনি ঘোরাঘুরি করলো, অনেকরে বললো, আমিও বললাম। বলার পরে তার বদলি সে 20 দিন গাড়িও চালাইছিল। চালানোর পরে তখন ওই কাউন্টার থেকে বলছে যে ঠিক আছে, তোমার লাইসেন্সটা একটু ভারী লাইসেন্স লাগবে, আর না তোমার চাকরি হবে না, চাকরি হইতে গেলে তোমার ঈদের পরে চাকরিতে জয়েন করা লাগবে। আচ্ছা। তখন সে 3 মাস বেকার পড়েছিল। থাকার পরে আমি একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। মানে আপনি দেশের বাইরে যাবেন? হ্যাঁ, দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, যে কতদিন এরকম কষ্ট করব, অনেক টাকা ঋণ আছে, ঋণগুলো আমার শোধ করা লাগবে। তা ঋণওয়ালারা অনেক জ্বালাচ্ছে, সপ্তাহে গেলে 2500 টাকা কিস্তি, তাও দেওয়া লাগতেছে, কিস্তি না দিতে পারলে তারা অনেক বেশি কথা করছে, তাহলে আমি বাইরে চলে যাব। কিন্তু তারও মত ছিল যে আমি যাই বাইরে। পরে আমি মেডিকেলে চাকরি করতাম, একটা আপুর সাথে আমার সাথে কথা হলো, সে বাইরে থাকতো। তাই আপুর সাথে অনেক কান্নাকাটি করলাম, যে আপু আমার কি একটু বাইরে নেওয়া যায়? সে বলল যে হ্যাঁ বাইরে নেওয়া যাবে। তা তার ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছিল, মনে হয় ঢাকায় সে আইছিলাম, মেডিকেলও করতে আইছিলাম ঢাকায়, যে আমার বলছিল ঠিক আছে তুমি আসো মেডিকেল করাও, মেডিকেল করানোর পরে তোমার পাসপোর্ট করতে দেব, পাসপোর্ট করে তুমি ট্রেনিং করবা, তারপরে তুমি বাইরে চলে যাবা। তা আমি যেদিন মেডিকেল করতে আইছি 3 দিনের দিনে আমি আবার ঢাকা থেকে খুলনায় রওনা দিছি। আচ্ছা। রোজার ভিতরে, সেই সময় ঈদের মনে হয় 10 দিন না 12 দিন বাকি ছিল জানো। তখন আমি খুলনায় গেছি, যাওয়ার পরে আমার বরে নিয়ে আমি তারপরের দিন, যেদিন আমি খুলনায় গেছি তারপরের দিন মেডিকেল করে ঢাকা থেকে খুলনায় গেছি। যাওয়ার পরে পর দিনকারা 2 জনে যাচ্ছিলাম একটু নিউ মার্কেটে, আমাদের খুলনা নিউ মার্কেটে। তা রাস্তার পাশে দাঁড়াইছিলাম অটোর জন্য। তা উনি ফোন দাঁড়ায় উনি ফোন টিপতেছে, আর আমি সাইডে দাঁড়ানো। এর মধ্যে একটা অটো আইসে তারে মাইরে দিল, দেওয়ার পরে সে 3টা পাল্টি খেয়ে রাস্তায় পড়ে গেল। যাওয়ার পরে তারে মেডিকেল নিয়ে গেলাম, যাওয়ার পরে তার মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে ব্লাড বেরিয়ে গেল। যাওয়ার পরে তা সেই রাত্রেবেলায় সিটি স্ক্যান করাইলাম, আমার স্যারের কাছে ফোন দিলাম, স্যার আমি এখন কি করব, এরকম আমার বর তো অ্যাক্সিডেন্ট করছে। তখন হলো সিটি স্ক্যান করা, সিটি স্ক্যান করাইয়ে ওখানে যে যারা ইন্টার্নি ডাক্তার তাদের কাছে দিলাম, তারা আবার হোয়াটসঅ্যাপে স্যারের কাছে পাঠিয়ে দিল। দেওয়ার পরে বলছে তোমার স্বামীর মাথার ব্রেনটির ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, সেই কারণে এরকম আসছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। তা ওনারা ওষুধ দেওয়ার পরে রাত্রেবেলা সেই ব্লাড কমে গেল আর রক্ত বমি কমে গেল। কমে যাওয়ার পরে ওনার ভাইদের ফোন দিচ্ছি খুলনায় যাওয়ার জন্য, কেউ যাচ্ছে না, আমি একা অনেক কান্নাকাটি করতেছি, মনে হয় এসে বসে টাকা পয়সাও নাই, কিভাবে তার চিকিৎসা চালাবো। তার ভাইদের কাছে ফোন দিচ্ছি, তার ভাইরাও কেউ আসতেছে না। পরে 15 দিনের দিনে তার ভাই গেছে আর তার বনাই গেছে। যাওয়ার পরে দেখে যে ও অনেক পাগলামি করে, কারোর চিনতে পারতেছে না, আমার মা করছে, ওদের চিনতে পারতেছে না, ওদের থেকে উঠে দৌড় মারতেছে, বাথরুমে যে শুয়ে পড়তেছে, আমারে মারতেছে। এই বিরক্ত দেখে তারা চলে আসলো,
চা খাওয়ার আচ্ছা, কথা বলে। আপনার স্বামী যখন আপনাকে মা বলে ডাকে তখন আসলে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে